মাসিক ইনকাম এখনকার সময় তো যেইভাবে এক্সপেন্স যেভাবে বাড়ছে, তো আমি আশা করি তার মিনিমাম মাসে 10 লাখ টাকা ইনকাম থাকতে হবে। 10 লাখ? হ্যাঁ, আসলে 10 লাখ টাকা ইনকাম, মানে যারা কম ইনকাম করে মাসে 50,000 60,000, তারা কি বিয়ে করবে না? তারা বিয়ে করবে তাদের মধ্যে, তাদের যাদের সাথে হবে তাদের সাথে, কিন্তু আমি তো তাদেরকে বিয়ে করবো না। সেক্ষেত্রে আমরা বলতে পারি দুবাই শেখদের বিয়ে করবে। দুবাই শেখদের আমি বিয়ে করবো না। আমি বিয়ে করলে কোনো ইউরোপিয়ানকে বিয়ে করবো। এটা আমি বলতে পারি একটা মেধা, কারণ কারো মেধা না থাকলে সুগার ড্যাডি হ্যান্ডেল করতে পারে না। আপনি কি পারবেন? এখন আমার অতটুকু মেধা আছে কিনা এটা আমি জানি না, দ্যাটস ওয়াই আমার এখন পর্যন্ত সুগার ড্যাডি নাই। মানে আপনি সেই যোগ্যতাটা তুলে ধরে। আমি একজন শিক্ষিত, মেধাবী এবং আমি হার্ড ওয়ার্কিং। আমি যদি নিজের এক্সপেন্স নিজে বের করতে পারি, আমার হাজবেন্ডেরও উচিত তার আমার নিজের এক্সপেন্স তার বের করা। ইভেন তার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, অবশ্যই তার 10 লক্ষ টাকা ইনকাম করা। হ্যাঁ, কাস্টিং কাউন্সিল তো সমস্যা সব জায়গাতেই থাকে, ইভেন আমাদের দেশেও আছে। তো এইটা সামহাও আমিও ফেস করেছি, বাট এখন পর্যন্ত আমার এভাবে কাজ করা হয়নি। তো এই ধরনের সমস্যা যদি আসে সেক্ষেত্রে কি করবেন? মানে নিজেকে যদি বড় জায়গায় নিয়ে যেতে চান, অনেক সময় দেখা যায় গিভেন টেকের ব্যাপার চলে আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সরি ভাইয়া, আমি তো গিভেন থেকে এখন পর্যন্ত কাজ করিনি, ভবিষ্যতেও করবো না। জি আপু, ব্যক্তিগত যদি একটু প্রশ্ন করে, আপনি বিবাহিত? না, আমি বিবাহিত না, আমি সিঙ্গেল। বিবাহ করার জন্য কেমন পাত্র আপনার চয়েস? বিবাহ করার জন্য অবশ্যই আমি চাবো একজন ভালো মানুষ, সৎ, মেধাবী। তার থেকে বড় কথা হচ্ছিল তার যথেষ্ট পরিমাণ মানে ক্যাপেবল হতে হবে ফাইন্যান্সিয়ালি। এবং তার মাসিক ইনকাম কেমন থাকতে হবে? মাসিক ইনকাম এখনকার সময় তো যেইভাবে এক্সপেন্স যেভাবে বাড়ছে, তো আমি আশা করি তার মিনিমাম মাসে 10 লাখ টাকা ইনকাম থাকতে হবে। 10 লাখ? হ্যাঁ, আসলে 10 লাখ টাকা ইনকাম, মানে যারা কম ইনকাম করে মাসে 50,000 60,000, তারা কি বিয়ে করবে না? তারা বিয়ে করবে তাদের মধ্যে, তাদের যাদের সাথে হবে তাদের সাথে, কিন্তু আমি তো তাদেরকে বিয়ে করবো না। আচ্ছা, জি। একটু বলবেন যে আপনি যে এই যে আজকে গর্জিয়াস একটা পোশাক পরেছেন, আসলে কিরকম অ্যামাউন্ট বা কত টাকা দাম হতে পারে? আসলে এই ড্রেসটা একটা স্পন্সর থেকে দিয়েছে, আর এটার দাম আমি বলতে পারবো না। এইটাই। আর শুজ এটা আমার নিজের, ব্যাগটাও আমার নিজের। কি 5 লক্ষ টাকা হবে? 5 লক্ষ টাকা হবে কিনা এটা আমি জানি না, কারণ এটা স্পন্সর থেকে দেয়া। এখন কত হবে স্পন্সরই বলতে পারবে, আমি জানি না। যার মাসে 10 লক্ষ বলেছেন যে আপনাকে যদি কেউ বিয়ে করে তাহলে মাসিক ইনকাম 10 লক্ষ টাকা থাকতে হবে। যদি 10 লক্ষ টাকা কম হয় তাহলে কি? 10 লক্ষ টাকার কম 50-60 হাজার টাকা আমি কনসিডার করতে পারবো, এর বেশি না। আচ্ছা, যার মাসে 10 লক্ষ টাকা ইনকাম আছে সে আপনাকে কেন বিয়ে করবে? আমি ডিজার্ভ করি, সেই জন্য। আপনি যোগ্যতা তুলে ধরেন যে 10 লাখ টাকা দিয়ে আপনাকে বিয়ে করবে, মাসে যার ইনকাম আছে 10 লাখ টাকা, সে যে আপনাকে বিয়ে করবে, আপনি সেই যোগ্যতাটা তুলে ধরেন। আমি একজন শিক্ষিত, মেধাবী এবং আমি হার্ড ওয়ার্কিং। আমি যদি নিজের এক্সপেন্স নিজে বের করতে পারি, আমার হাজবেন্ডেরও উচিত তার আমার নিজের এক্সপেন্স তার বের করা। ইভেন তার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, অবশ্যই তার 10 লক্ষ টাকা ইনকাম করা। আমাদের ইনকাম তো উঠানামা করে। যদি আপনি আমার ইনকাম জিজ্ঞেস করতে চান, তাহলে আমি বলতে পারবো যে আমার মাসে 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম হয়। তাহলে আমি আশা করতেই পারি আমার হাজবেন্ডের 10 লক্ষ টাকা। আপু, একটু ব্যতিক্রম প্রশ্নে যাই। এই যে যারা মানে স্পন্সর করে, এই যে আপনার যে গর্জিয়াস একটা ড্রেস পরে এসেছে, আসলে এই ধরনের ড্রেস সমাজকে কতটুকু দায়বদ্ধ করে বা সমাজ কতটুকু শিক্ষা নিতে পারে এই ধরনের ড্রেস দেখে? ড্রেস থেকে শিক্ষার কিছু নাই, এটা একটা ফ্যাশন। আমি যেটা মনে করি এটা যার পার্সোনাল চয়েস। ড্রেস থেকে আমরা কাউকে কিছু শিখাতে পারি না, যার যার রুচির উপর ডিপেন্ড করে। এই ড্রেসটা কি আপনি আপনার পার্সোনাল চয়েসেই পড়েন, নাকি আপনার যে কোম্পানি স্পন্সর করেছে সেই কোম্পানির চয়েসে পড়েছে? স্পেসিফিক বলতে গেলে আমার ওয়েস্টার্ন ড্রেস গুলো বেশি ভালো লাগে। আমি শাড়িও পরি, বাট তারা আমাকে বলে আমাকে এই টাইপের ড্রেস পরলে বেশি ভালো লাগে। তো আমিও দেখি যে হ্যাঁ, আমাকে ভালো লাগে, কেন নয়, তাই আমিও পরি। এই ধরনের ড্রেস পরে কখনো মানে বিভিন্ন ধরনের কমেন্টের সিচুয়েশনে পড়েছেন? কমেন্ট মানুষ করবে, তো আমি তো এগুলাকে মানে এত বেশি বদার করি না। আমি এগুলো মানে অত বেশি কেয়ার করি না কে কি করবো। অবশ্যই
ছেলে আর মেয়ে কিন্তু ডিফারেন্ট বায়োলজিক্যালি, এটা কিন্তু মানতেই হবে আপনার। এখন এখন যদি আপনি বলেন ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল মেয়েরা হতে পারে কাজের ক্ষেত্রে, তাই বলে এইটা না যে সবাই ওরা বলবে যে হ্যাঁ আমি তোমার বরাবর, ওইভাবে কখনোই হবে না। সাজ্জাদ, এটা তো আমার ভাষ্য বলে দিবে কোথায় কার হবে, কিন্তু আমার বাইরের দেশের ছেলেদের বেশি ভালো লাগে। সেক্ষেত্রে আমরা বলতে পারি দুবাই শেখদের বিয়ে করবে। দুবাই শেখদের আমি বিয়ে করবো না, আমি বিয়ে করলে কোনো ইউরোপিয়ানকে বিয়ে করবো। আমার ইউরোপিয়ানদের ভালো লাগে, এইটা আমার পার্সোনাল চয়েস। এমন কি আছে তাদের মাঝে যে আমি ইউরোপিয়ানদের বিয়ে করবেন? তাদের কালচার আমার ভালো লাগে। আপু যে কথাটা এটা কি বলবেন? সরি, ইউরোপিয়ানদের কেন ভালো লাগে? ভালো দেখুন। আমি তো আপনাকে বলেছি আমার তাদের কালচারটা ভালো লাগে। আপু টাকার জন্য অনেকেই সুগার ড্যাডি পছন্দ করে না, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা আমি বলতে পারি একটা মেধা, কারণ কারো মেধা না থাকলে সুগার ড্যাডি হ্যান্ডেল করতে পারে না। আপনি কি পারবেন? এখন আমার অতটুকু মেধা আছে কিনা এটা আমি জানি না, দ্যাটস ওয়াই আমার এখন পর্যন্ত সুগার ড্যাডি নাই। মানে আপনার উপরে কনফিডেন্স নাই? কনফিডেন্ট আছে, তার মানে এটা নিয়ে আমার একবারে সুগার ড্যাডির উপরে ডিপেন্ড হতে হবে, কিন্তু আমার এখন পর্যন্ত নেই। তার মানে কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সুগার ড্যাডি? ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা তো আমি বলতে পারবো না, এটা সময় বলে দিবে, দেখা যাক কি হয়। আগামীতে কি সুগার ড্যাডি নেওয়ার পরিকল্পনা আছে? ওইটাই তো এখন পর্যন্ত আমার কোনো পরিকল্পনা নাই, এটা সময় বলে দিবে। আমি ইতিমধ্যে 4টা ধারাবাহিক এবং 2টা সিরিয়াল নাটকে কাজ করেছি। ঈদে আপনার কি কি নাটক আসবে? এই ঈদে আমার এখন পর্যন্ত ঈদে আমি কাজ করিনি, কারণ আমি একটু সিক ছিলাম, কিন্তু আমি বেশ কিছু ফটোশুট করেছি এবং একটা মিউজিক ভিডিও করেছি যেটা ঈদে আসবে। নিজেকে আগামীতে মানে কোন জায়গায় দেখতে চান বা নিয়ে যেতে চান? আমি আগামীতে নিজেকে, তো আমি সবাই তো চাই যে উপরে যেতে, অবশ্য আমিও চাইবো যে আমি যেহেতু আমার সেই শিখরে পৌঁছাইতে পারি। অভিনয় আসতে হলে আমরা জানি যে যতটুকু মানে শুনেছি যে আপনার গিভেন টেকের একটা ব্যাপার আছে, আপনার ক্ষেত্রে কি এ ধরনের কোন সিচুয়েশন সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, কাস্টিং কাউন্সিল তো সমস্যা সব জায়গাতেই থাকে, ইভেন আমাদের দেশেও আছে, তো এইটা সামহাও আমিও ফেস করেছি, বাট এখন পর্যন্ত আমার ওইভাবে কাজ করা হয়নি।